আসসালামু আলাইকুম। যারা এইচএসসি রসায়ন প্রথম পরীক্ষা দিবে তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সিলেবাসটি। যারা এই সিলেবাসটি দেখবে না, ফলো করবে না, তারা অনেক কিছু মিস করবে। প্রথমে দেখা যাক গুণগত রসায়ন থেকে। মূল বিষয় হচ্ছে রাদারফোর্ড ও বোর পরমাণু মডেল, কোয়ান্টাম মেকানিক্স, ইলেকট্রন বিন্যাস, তড়িৎচুম্বকীয় বর্ণালী, আয়ন শনাক্তকরণ, ক্যাটায়ন অ্যানায়ন, পৃথকীকরণ পদ্ধতি, এগুলা। কারণ এখান থেকে প্রতি বছর অনন্ত 1 থেকে 2টি সৃজনশীল ও নৈর্ব্যক্তিক প্রশ্ন উত্তর হয়। পরে 2 নম্বর হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, SPD5 ব্লক, ইলেকট্রন বিন্যাস ভিত্তিক বৈশিষ্ট্য, গলনাঙ্ক, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, হাইব্রিডাইজেশন, আয়নিক কোভ্যালেন্ট বন্ধন, ভ্যান ডার ওয়ালস বল, হাইড্রোজেন বন্ধন। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এখান থেকে ভালোভাবে পড়বা। রাসায়নিক পরিবর্তন থেকে হচ্ছে বিক্রিয়া দ্রুততা, ব্যালেন্স, রাসায়নিক সাম্য অবস্থা, পিএইচ ও বাফার, সমীকরণ ভিত্তিক অঙ্ক। কারণ প্রতি বছর অনন্ত 1 থেকে 2টা সৃজনশীল প্রশ্ন এবং পরীক্ষায় এই অঙ্ক থেকে থাকে। কর্মমুখী রসায়ন থেকে হচ্ছে খাদ্য নিরাপত্তা, প্রিজারভেটিভস, ভিনেগার, সাসপেনশন ও কোয়াগুলেশন, টয়লেট্রিজ ইত্যাদি। এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রতি বছর একটি সহজ সৃজনশীল প্রশ্ন থাকে। এখানে বেশিরভাগ প্রাধান্য দিবে তোমরা গুণগত রসায়ন, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও বন্ধন, রাসায়নিক পরিবর্তন থেকে। এগুলো সবচেয়ে বেশি মার্ক নিয়ে আসে ও পরীক্ষায় সৃজনশীল প্রশ্নের সম্ভাবনা বেশি থাকে। এবং সারাংশটি দিছি এখানে যে অধ্যায় ভিত্তিক 4টা অধ্যায় আছে। গুণগত রসায়ন থেকে পড়তে পারো পরমাণু মডেল, বর্ণালী, আয়ন শনাক্তকরণ। এখান থেকে 2 থেকে 3টা প্রশ্ন আসে। মৌল ও বন্ধন, পর্যায়বৃত্ত ধর্ম, হাইব্রিড বন্ধন, 3টা প্রশ্ন এখান থেকে আসে। রাসায়নিক পরিবর্তন, সমীকরণ, অঙ্ক, পিএইচ, বাফার, 2টা প্রশ্ন আসে। কর্মমুখী রসায়ন থেকে খাদ্য, প্রিজারভেটিভস, ভিনেগার, একটা সহজ প্রশ্ন এখান থেকে আসবে। এখান থেকে মিস যাবে না, এখান থেকে একটা প্রশ্ন আসবেই। এই 5টি মনোযোগ দিলে আপনি 8টি সৃজনশীল প্রশ্নের মধ্যে 5 থেকে 7টা নিশ্চিতভাবে সঠিকভাবে দিতে পারবেন। আমি আপনাদের 100% গ্যারান্টি দিয়ে দিলাম এখানে।